হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু জোয়ার অ্যান্ড আস। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং সাবধানে আছেন। ভালো থাকার মতন জায়গায় আমরা আজ আর কেউ নেই, তাই জন্য এই প্রশ্নটা করছি না। কেউ ভালো নেই আমরা, সত্যি কথা। কলকাতায় ইতিমধ্যে যে ঘটনা ঘটে গেছে, তারপরে আমাদের কারোর ভালো থাকার কথা নয়। প্রত্যেকটা মানুষের আত্মাকে নাড়িয়ে দিয়ে গেছে এই একটা ঘটনা। সবাই কোথাও না কোথাও ইনসিকিউরিটিতে ভুগছি, স্পেশালি যারা মেয়ের মা, আমার মতন মেয়ের মা। তাদের সকলের মাথায় এখন চিন্তার ভাঁজ, মেয়ের সিকিউরিটি নিয়ে, নিজের সিকিউরিটি নিয়ে। একটা ভারাক্রান্ত হৃদয় এবং অনেক অনিশ্চয়তা নিয়ে এক একটা দিন, এক একটা রাত কাটছে আমাদের সকলের। কিন্তু জীবন তো চলে তার নিজেরই প্রবাহে। তারই মধ্যে আজ জন্মাষ্টমী। আর 5টা বছরের মতন এবছর ভেবেছিলাম দারুণ সুন্দর করে সেলিব্রেট করব জন্মাষ্টমীটা। কিন্তু সত্যি বলতে এরকম একটা মানসিক পরিস্থিতিতে কোনো কিছুই সেলিব্রেট করতে, আনন্দ উৎসব করতে ইচ্ছে করছে না। মানসিকভাবে পারছি না, মানুষ হিসাবে পারছি না। তাই খুব সামান্য যা কিছু আয়োজন করতে হয় একটা জন্মদিনে, ঠিক সেরকমভাবেই আয়োজন করে এবছরের জন্মাষ্টমী আমরা উদযাপন করছি। এবছর ঠাকুরকে আর অন্নভোগ দিচ্ছি না। একটু লুচি, সুজি, পায়েস আর একটু তালের বড়া করেই ঠাকুরকে ভোগ দেব করে ঠিক করেছি। অরিন্দম বাইরে থেকে মিষ্টি নিয়ে এসছে, মালপোয়া, লাড্ডু, এসব কিছু বাইরে থেকেই আনা। আর এবছর অষ্টমীটা তো একটু তাড়াতাড়ি লেগে গেছে, তাই জন্য পুজোতে বসছিও তাড়াতাড়ি। প্রচুর বৃষ্টি হচ্ছে। জন্মাষ্টমীতে যদিও বৃষ্টি হয়েই থাকে, কিন্তু এবছর অতিরিক্ত বেশি বৃষ্টি হচ্ছে বলে মনে হচ্ছে। তারই মধ্যে যতটুকুনি আয়োজন করতে পেরেছি সেই দিয়েই রাত্রি 9টা নাগাদ পুজোতে বসে পড়লাম। প্রত্যেক বছরই জন্মাষ্টমীর সময় গোপালের জন্য সাজ পোশাক কেনা হয় নতুন নতুন। 2-3টে সেট কিনি, সেটাই সারা বছর পরাই। এবছরও আমরা খুব সুন্দর জামা নিয়ে এসেছি গোপালের জন্য। পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে গোপালকে এবার নতুন সাজে সাজানোর সময় এসছে। দুধ, দই, ঘি, মধু আর মিশ্রি এই দিয়ে পঞ্চামৃত তৈরি করে গোপালের রাজ স্নান হলো। তারপরে একটু শুদ্ধ গঙ্গা জল দিয়ে গাটাকে আরও ভালো করে পরিষ্কার করে দিলাম। এবার গোপালকে রাজবস্ত্র পরাবার পালা। প্রত্যেকবারের জামা কাপড়গুলোই খুব সুন্দর হয়, তবে এরকম বাদনির জামা এর আগে আমরা কখনোই কিনিনি। এর সাথে ম্যাচ করে একটা পাগড়িও পাওয়া গেছে, যেটাও বাদনির। আর যেহেতু ড্রেসটার কালার রেড, তাই জন্য আমরা সাদা মুক্তোর মালাই নিয়েছি এবার ওর জন্য।
সাজ পোশাক কমপ্লিট, এবার পালা একটু পারফিউম লাগানোর। আসলে শ্রীকৃষ্ণ বা গোপালের কিন্তু সুগন্ধি প্রচণ্ড পছন্দ, তাই প্রত্যেকবার যখন স্নান করি আমি জামা পরিবর্তন করি তখন কিন্তু একটু অগ্রু ছড়িয়ে দিই। প্রত্যেক পুজোতেই আমি এইটা করে থাকি। আর কথায় আছে গোপাল বা কৃষ্ণ কিন্তু সাজতে গুজতে প্রচণ্ড পছন্দ করে, তাই যত খুশি গোপালকে বা কৃষ্ণকে সাজানো উচিত। আর যখন পুজো করতে বসবেন তখন নিজেও যেন একটু সেজে গুজেই বসবেন। আমিও সেরকম আজকে একটা শাড়ি পরেছি। এই শাড়িটা অবশ্য আমাকে ঈশিতা গিফট করেছিল বেনারস থেকে। তো আজকের দিনে মনে হলো যে এই শাড়িটাই ধোয়া পরিষ্কার রয়েছে, তাই এই শাড়িটা পরে ফেললাম। আরতির শেষে শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে গোপালকে পায়েস আর মাখন মিষ্টি একটু খাইয়ে দিলাম। এবার বাকিটা গোপাল নিজে খাক আর আমরা একটুখানি আড়ালে যাই। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আরও একবার আপনাদের সকলকে জানাই। আর যাওয়ার আগে খালি একটা কথাই বলে যেতে চাই যে প্রত্যেকটা সোসাইটি কিন্তু আমাদের মতন মানুষের দ্বারাই তৈরি হয়, তাই আমাদের সোসাইটিটা কীরকম হবে, আমাদের পরের জেনারেশন কীরকম ধরনের সোসাইটিতে বাস করবে সেটা কিন্তু আমাদের নিজেদের উপরেই ডিপেন্ড করছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পাশের জনকে ভালো রাখার দায়িত্ব, তাকে সিকিউর রাখার দায়িত্ব কিন্তু আমাদের। তাই পরিবর্তনটা আমাদের নিজেদের মধ্যেই আনতে হবে। অন্যের প্রতি হিংসে বা কোনো অমানবিক পৈশাচিক ব্যবহার করার আমাদের কোনো অধিকার নেই, আমাদের কোনো রাইট নেই তার প্রতি কোনো রকম কোনো অন্যায় করার। সেটা কিন্তু আমাদেরকে নিজেদেরকেই বোঝাতে হবে। এই বলেই আজকের ব্লগটা শেষ করছি। আশা করি আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে।